এসএসসি 26 ব্যাচ তোমাদের হচ্ছে কালকে হচ্ছে রসায়ন এক্সাম। তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমাদের অনেকের প্রবলেম। আমি তোমাদের আজকে টোটাল হচ্ছে এখান থেকে টপ 10 এমসিকিউ আজকে তোমাদের আমি দেখাবো এবং খুবই লজিক ওয়েতে এবং একটা দুইটা সূত্রের মাধ্যমে আমরা পুরো অধ্যায়টাকে আজকে ক্লিয়ার করবো। আশা করি তুমি এটা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি তুমি কমপ্লিট করতে পারো এমসিকিউগুলি, তুমি পরীক্ষার হলে গিয়ে এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলি আসবে তুমি অন্যান্যদের তুলনায় অতি দ্রুত ক্যালকুলেটর ছাড়াই তুমি এমসিকিউগুলি সলভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এমসিকিউগুলি সলভ করা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে, দেখো বলছে 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান আছে। এই এমসিকিউটাকে তুমি মানে ইকুয়েশন না করে তুমি সহজে লজিক দিয়ে করে ফেলতে পারো। এটাকে তুমি লজিক দিয়ে করে ফেলতে পারো। আমরা কিন্তু এখানে একটা ঘটনা কিন্তু জানি প্রিয় শিক্ষার্থী। সেই ঘটনাটা হচ্ছে, ধরো আমি যদি তোমাকে বলি একটা জায়গা, সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে আমরা একটা জিনিস ফলো করতে পারি যেটাকে সমন্বয় সূত্র বলা হয়। সেটা হচ্ছে n=g/m, আরেকটা হচ্ছে x/n/a, আরেকটা হচ্ছে v/, 22.4, সেটা অবশ্যই এসটিপিতে। আরেকটা আছে v/24.789, সেটা হচ্ছে এসএটিপিতে। ঠিক আছে, আগে ঘটনাটা বুঝো তুমি কি হয়েছে। এখানে বলা হচ্ছে যে 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। এখানে তুমি মানে এই সূত্র দিয়ে হচ্ছে তুমি আনসারটা করতে পারো, এই সূত্র দিয়ে হচ্ছে আনসারটা করতে পারো, আবার এই সূত্র ছাড়াও তুমি আনসারটা করতে পারো। কিরকম দেখো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা একটা জিনিস, একটা লজিক এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। একটা লজিক দেখো, এখানে 27 গ্রাম বলছে না, 27 গ্রাম বলছে না, তাহলে 1 মোল সমান আমরা কতটুক জানি? 18 গ্রাম। ঠিক আছে, আচ্ছা 1 মোল সমান যদি আমরা 18 গ্রাম জানি, এখানে বলা হচ্ছে কয় মোল? এখানে বলা হচ্ছে কয় মোল? 27 মোল না, তার মানে 18 গ্রামের জন্য হচ্ছে 1 মোল, তাই না? তাহলে 27 গ্রামের জন্য আরো 1-এর থেকে বেশি হবে না? 1-এর থেকে বেশি হবে কিনা? আচ্ছা, তার মানে 0.5 আনসার হবে না, 1-এর থেকে বেশি হবে, তার মানে 1ও আনসার হবে না। তার মানে আনসার কোনটা হবে রে ভাই? আনসার হয় এটা হবে, না হয় আনসার এটা হবে। অবশ্যই দুইটা থেকে একটা হবে। যারা একটু চালাক স্টুডেন্ট তারা কিন্তু বুঝে গেছে আমি বলছি কি 1-এর থেকে একটু বেশি হবে আনসারটা, 1-এর থেকে বেশি কিন্তু 1.5। চলো এটার আমরা প্র্যাকটিক্যালটা দেখার চেষ্টা করি, এই সূত্রটা সবাই মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে, আমি যদি ধরি n কি g/m, এখানে g কোনটা রে ভাই? এখানে g হচ্ছে 27, তুমি হচ্ছে 27 দাও। এখানে m কত? m হচ্ছে আণবিক ভর, তাহলে আমরা কিন্তু সবাই জানি পানির আণবিক ভর কত? 18। এখানে হচ্ছে 16 আর হাইড্রোজেনের হচ্ছে 2, টোটাল কত? 18। এখন যদি এটাকে কাটাকাটি করি তাহলে এখানে 18 দুগুণে 36, তার মানে কি এখানে একবার যাবে, আর বুঝাই যাচ্ছে এটা 0.5-এ যাবে, 2-তে তো যাবে না যেহেতু এখানে 1 চলে আসছে। তার মানে আনসার কোনটা হবে রে ভাই? তার মানে আনসার হবে 1.5। আনসার কোনটা হবে? আনসার হবে 1.5। আমার বুঝাইতে টাইম লাগছে, কিন্তু জিনিসটা কিন্তু এরকম না। এটার অনেক প্যাসপুস ধরা যায়, কিন্তু না, বেসিক লজিকটা তুমি যদি খেয়াল করো তাহলে তুমি এটা দিয়ে করে ফেলতে পারবা। ঠিক আছে, তারপরেরটা চলো দেখি কি বলা হচ্ছে। এখানে দেখো বলা হচ্ছে, এটা দাগ দিয়ে রাখছে, বলা হচ্ছে কি যে অক্সিজেনের 0.5 মোল। 0.5 মোল মানে কি রে ভাই? 0.5 মোল মানে হচ্ছে হাফ, তাই না? আচ্ছা, 1-এর জন্য কত? 1-এর জন্য কত? 1-এর জন্য তো 32, তাই না? তাহলে হাফ, এইটা যদি হাফ হয় তাহলে তো এইটাও হাফ হয়ে যাবে, তাই না? 1-এর জন্য যদি 32 হয় তাহলে এইটা যদি হাফ হয় তাহলে এইটাও তো হাফ হয়ে যাবে। তার মানে হাফের জন্য কত? হাফের জন্য হচ্ছে 16। হাফের জন্য কত? হাফের জন্য হচ্ছে 16। এই জায়গাগুলি তোমাকে একটু বুঝতে হবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে এইটা। আচ্ছা, এখানে বলছে একটি পরমাণুর ভর কত। আচ্ছা, এখানে কি আছে আমি অপশন দেখে বুঝতেছি, এখানে অ্যাভোগাড্রো সংখ্যা আছে, তাই না? আচ্ছা চলো, আর এখানে হচ্ছে গ্রামের বিষয়, যেহেতু ভর বলছে, তার মানে আমি এটাকে কিভাবে করতে পারি? আমরা সমন্বয় সূত্রটা কি জানি? n=g/m আর হচ্ছে x/n/a, তাই না? আর যে একটি পরমাণুর ভর বলছে, আমাকে কার মান বের করতে হবে? যেহেতু ভর বলেছে তার মানে অবশ্যই আমাকে গ্রামের মান বের করতে হবে, মানে আমাকে জির মান বের করতে হবে। তাহলে আমি যদি এখন জির মান বের করতে যাই, আমাকে কি করতে হবে? এই xm এক পাশে, আর হচ্ছে সরি এখানে কি করতে হবে যে হচ্ছে GNA। ধরো আমি যদি এটাকে এভাবে লিখি, ধরো হচ্ছে কি এটা হচ্ছে GNA আর এখানে হচ্ছে XM।
তাই না? আমাকে বের করতে হবে কার মান? বের করতে হবে হচ্ছে আমাকে জির মান। ভালো কথা, তাহলে এন এ আমি নিচে দিলাম, ভালো, আর এক্স এম হচ্ছে আমি উপরে দিলাম। একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি, তারপরও তোমার যদি না পারো তাহলে তবে সমস্যা। আচ্ছা, আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, তাহলে কি হলো ঘটনাটা? আমাকে হচ্ছে এক্স কি, এক্স হচ্ছে আমার যেটা দেওয়া আছে যে এক, অনুর পরমাণুর সংখ্যা এক। আচ্ছা, দিলাম এক। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে এম। এম কি? এম হচ্ছে আণবিক ভর, ঠিক আছে, যেটা দেওয়া আছে, এই যে যেটা দেওয়া আছে সেটা কি 24। ভালো কথা। আর এইখানে এন এ মানে কি? এন এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, তার মানে অ্যাভোগাড্রোর সংখ্যা কি 6.023 ইন্টু 10⁻23। নিচে 23 আছে মানে বুঝতে হবে এখানে মাইনাস হবে, তারপরও আমি লজিক বলে দিচ্ছি। আচ্ছা দেখো, 4×6 কত? 4×6 24 না? হ্যাঁ, এখন দেখো তো 4-এর কাছাকাছি কোনো মান আছে কিনা? 3.99। আচ্ছা, আর 3.99 দুইটাই 4-এর কাছাকাছি মান, তাই না? তার মানে এইটা আনসার হবে না, এইটা আনসার হবে না, দুইটা থেকে একটা হবে। 23 কোথায় আছে রে ভাই? লগের সিস্টেমে যদি ফালাই তাহলে কি আসবে এখানে? tan ইনভার্স 23 আসবে না? হ্যাঁ, তার মানে দেখো তো tan ইনভার্স 23 কোথায় আছে? এই যে ঘ নাম্বারটা আনসার, এই যে ঘ নাম্বারটা আনসার। ইজিলি ইজিলি, এটা আমি অনেক বড় করে দেখাইছি। তোমার যদি সিস্টেম বুঝো তুমি কিন্তু এটা ইকুয়েশন ছাড়াও আনসার বের করতে পারো, ঠিক আছে? তারপরে চলো আমরা দেখি। এখানে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, কত অণু বিদ্যমান? এটা বলা হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কত অণু বিদ্যমান। ভালোভাবে বুঝো, বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কত অণু বিদ্যমান। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে। আচ্ছা, তাহলে কি অণু আছে আর হচ্ছে 10 গ্রাম চাইছে, তার মানে আমি লিখতে পারি n ইকুয়াল টু জি বাই এম ইকুয়াল টু এক্স বাই এন এ, এক্স বাই এন এ। আচ্ছা, ভালো কথা। আমার কাছে কি চাইছে রে ভাই? আমার কাছে কি চাইছে? আমার কাছে হচ্ছে কতটি অণু। এই যে এইটা দ্বারা বুঝে হচ্ছে অণুর সংখ্যা, তার মানে আমাকে এই মানটা বের করতে হবে। তার মানে এইটাকে এখানে রাখতে হবে, এক্স এম ইকুয়াল টু কি জি এন এ। তার মানে এখানে কি এক্স ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু এন এ বাই হচ্ছে কি এম। আচ্ছা, জি কত? জি কত বলেছে রে ভাই? জি হচ্ছে 10 বলছে। ভালো কথা। ইন্টু এন এর মান কত? এন এ মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। টি আর কি, আমি আর এটা লিখলাম না। আর এম কি? এম হচ্ছে এটার আণবিক ভর। এম তেলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়াম হচ্ছে এখানে 40, 40 যুগ হচ্ছে কার্বন হচ্ছে কত? কার্বন হচ্ছে 12, ঠিক আছে, 12 যুগ হচ্ছে 3 ষোলং কত? 3 ষোলং, 3 ষোলং হচ্ছে 64। 3 ষোলং কত? 3 ষোলং হচ্ছে 64। আচ্ছা, 3 ষোলং 64, 3 ষোলং হচ্ছে 48, মাথা গেছে। 3 ষোলং হচ্ছে 48। তাহলে এখানে কত আসে? 40, 50, 40, 50 আর হচ্ছে কত 90, 90 আর হচ্ছে 10, তাহলে কত? এখানে হচ্ছে 100। ঠিক আছে, দেখছো কিভাবে বের করতে হয়? তার মানে এখানে কত আসতেছে? এটার আণবিক ভর কত? এটার আণবিক ভর হচ্ছে 100। এখন আমার কাজ কি? এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দিছে। আমার হিসাব অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে, আমার হিসাব অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি এইটাকে যদি আমি এই শূন্যটাকে মানে এই দশমিকটাকে যদি আমি এইখানে নিয়ে আসি, এই যে এখানে এই দশমিকটাকে, তাহলে এখানে কত হয়েছে? 60 হয়েছে না? এখন 10 দিয়ে কাটো, 6। আচ্ছা, এদিক দিয়ে আনছো মানে কি? এদিক দিয়ে বাড়ছে না? এদিক দিয়ে বাড়ার অর্থ হচ্ছে এদিক দিয়ে কমায় দিতে হবে, তার মানে এটা 22 হয়ে যাবে। এখন খুঁজো 6 আর 22, 6 আর 22, 23 আছে, 22 আছে, 21 আছে, 20 আছে। আমার আর কোনো কিছু দেখার দরকার নাই, আনসার হচ্ছে এটা। দেখো আমি 22 পেয়ে গেছি। এইভাবে হচ্ছে এটাকে তোমাকে এখানে স্কিলের পরিচয় দিতে হবে। ইকুয়েশনাল জিনিসগুলি তোমাকে খুব তাড়াতাড়ি শিখতে হবে, তাহলে তুমি এসব সূত্র ফালাইতে হবে না, ঠিক আছে, লজিক দিয়ে করে ফেলতে পারবা। 4 গ্রাম কার্বনে কতটি পরমাণু বিদ্যমান? বলছে 4 গ্রাম কার্বনে কতটি পরমাণু বিদ্যমান। তাহলে গ্রাম বলছে না, তাহলে কি জি বাই এম আর হচ্ছে এখানে অ্যাভোগাড্রোর মান আছে, তার মানে কি এক্স বাই এন এ। আচ্ছা, ভালো কথা, এটা একটু নিচে হবে। তো তোমার কাছে চাইছে কি কতটি পরমাণু, তার মানে এক্স এর মান চাইছে। তুমি এক্স এর মান বের করো, এক্স এম ইকুয়াল টু কি জি এন এ। ভালো কথা, তোমাকে বের করতে হবে কার মান? তোমাকে বের করতে হবে হচ্ছে এক্স এর মান, তোমাকে বের করতে হবে হচ্ছে এক্স এর মান। তাহলে এমটাকে নিচে দাও, ভালো কথা, তারপরে জি এন এ। তাহলে জি কত বলছে? জি বলছে 4 গ্রাম, ভালো কথা। এন এ কত? 6.023 ইন্টু 10⁻23, ভালো কথা। আচ্ছা, এম কত? এম হচ্ছে আণবিক ভর। তাহলে কার্বনের আণবিক ভর কত রে ভাই? কার্বনের আণবিক ভর কত? 12, 12, 12।
আচ্ছা এখানে যদি আমি কাটি কত আসে 3 4 12 আর এখানে আমি 2 দিলাম 3 দুগুণে 6 এখন তুমি অপশনে খুঁজো 2 কোথায় আছে এখানে 6 আছে বাদ এখানে 6 আছে বাদ আচ্ছা এখন দেখো এইখানে হচ্ছে 2 আছে আর এইখানেও 2 আছে এখন তুমি কি করবে এটা নিচে আছে না উপরে আছে অবশ্যই সেটা উপরে আছে তার মানে আমার এখানে কাহিনী করার দরকার নাই তার মানে আনসার হবে কি এটা তার মানে আনসার কি আনসার হচ্ছে খ ঠিক আছে আচ্ছা তারপরে বলছে এটা প্রমাণ অবস্থায় এত গ্রাম মানে এত লিটার অক্সিজেন গ্যাসে কতটি অণু রয়েছে আচ্ছা প্রমাণ অবস্থায় কত লিটার হয় জেনারেলি কত লিটার হয় 22.4 না 22.4 কিনা হ্যাঁ এইখানে কত হয়েছে এইটা তো মানে আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা কত 22.4 এইখানে কত আছে 11.2 তার মানে এটা অর্ধেক হয়ে গেছে না হ্যাঁ তাহলে তো আমার এইখানের মানটাও তো অর্ধেক হয়ে যাবে এইখানে যদি অর্ধেক হয় তাহলে আমার মানটা অর্ধেক হয়ে যাবে না এইটা মানে কি এইটা মানে তো এইটা মানে তো এইটা তাই না এখন যদি এইটা যদি অর্ধেক হয় তাহলে এইটাও তো অর্ধেক হয়ে যাবে এইটা অর্ধেক হয়ে যাবে না এখন অপশনে খুঁজো তো 3 কোথায় আছে এখানে 6 এখানে 2 এখানে 1 এই যে এখানে 3 তার মানে আনসার কোনটা আনসার হচ্ছে এটা তারপরে তুমি ইকুয়েশন মিলাইতে পারো কিভাবে মিলাবা তোমাকে ভির সাথে xn এর সংযোগ করতে হবে সরি ভি বাই 22.4 তাহলে ঘটনাটা কি হবে এই যে দেখো x বাই n এ আর একটা হচ্ছে কি n এ আর একটা হচ্ছে v বাই 22.4 যেহেতু তোমার 11 প্রমাণ অবস্থার কথা বলা আছে এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার ঠিক আছে এইটা বলা আছে তো তোমাকে বের করতে হবে কি কয়টি অণু আছে তার মানে হচ্ছে কি আমাকে x এর মান বের করতে হবে x এর মান তার মানে কি x 22.4 ইনটু হচ্ছে কি সরি ইকুয়াল টু হচ্ছে ভি এনা ঠিক আছে এনা আর কি এখন আমাকে বের করতে হবে কার মান আমাকে বের করতে হবে হচ্ছে x এর মান তাহলে আমি তো জানি x এর মান যদি বের করি তাহলে এটা নিচে চলে যাবে 22.4 এখানে কি আছে ভি এন এ তাহলে ভি কত রে ভাই ভি কত ভি লিটারটা কত লিটার হচ্ছে 11.2 ভালো কথা এন এ কত 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 দেখো ওইদিকে দেখা যায় কিনা আর নিচে কত 22.4 আচ্ছা এইটারে তো আমি 2 দিয়ে কাটতে পারি ডাইরেক্ট আর এইটারেও তো আমি 2 দিয়ে কাটতে পারি তাই না 3 হয় না দেখো তো 3 কোথায় আছে হ্যাঁ 3 কোথায় আছে এই যে দেখো এখানে আমার 3 আছে তার মানে আনসার কোনটা আনসার হচ্ছে ঘ নাম্বারটা আনসার ঘ আচ্ছা তারপরে দেখি এই যে সেম ঘটনা প্রমাণ অবস্থায় আপসায়নে অবস্থায় 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত এখন তো এটা পারবাই 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত একবারে কনক্রিট ভ্যালু তাহলে হচ্ছে তুমি হিলিয়াম মানে 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত তার মানে তোমার কার সাথে কার সম্পর্ক চাইছে দেখো n ইকুয়াল টু জি বাই এম এইটার সাথে তোমার কার সম্পর্ক চাইছে ভি বাই 22.4 এইটা আমি বললাম না 3টা পার্ট খেয়াল রাখলেই হবে তাহলে এখানে তোমার কার সম্পর্ক চাইছে এখানে আয়তনটা চাইছে মানে আমার ভিটা চাইছে তার মানে ভিটা আমাকে এই পাশে রাখতে হবে রাখলাম আর একটা হচ্ছে জি ইনটু কি 22.4 তাই কিনা আচ্ছা আমাকে কি বের করতে হবে ভি বের করতে হবে ভি বের করলাম জি ইনটু 22.4 এখানে কত আসে এখানে হচ্ছে এম আসে তাহলে জির মান কত জির মান হচ্ছে 10 ইনটু 22.4 আচ্ছা এম কত এই তোমার হচ্ছে হিলিয়াম কত হিলিয়াম 4 না হিলিয়াম তো 4 আচ্ছা তাহলে এটাকে তুমি নরমালি কাটতে পারো নরমালি যদি এখানে কাটো দেখো এইটা দিয়ে কাটা না কে তুমি এইটা দিয়ে এইটারে কাটো তো 4 4 শুরু 4 5 20 4 6 24 তার মানে 4 5 20 কিন্তু তোমার কাছে হচ্ছে 22 50 থেকে আনসারটা একটু বেশি হবে 50 থেকে আনসারটা একটু বেশি হবে তুমি খেয়াল করো আমি কিন্তু এনে বুজুং বাজুং করি নাই ঠিক আছে আমি কি করেছি আমি হচ্ছে এই 4 কে হচ্ছে 5 দিয়ে কেটে দিয়েছি 4 5 20 তাই না তাহলে 4 5 যদি 20 হয় তাহলে 5 10 কত 50 আমি মানটা এখানে কম মানটা এখানে বেশি আছে না কিন্তু আমি কম ধরছি তাহলে এখানে যদি 50 হয় তাহলে আনসারে 50 থেকে একটু বেশি হবে দেখো তো 50 থেকে বেশি কোথায় আছে এই যে এটা তার মানে 56 লিটার ঠিক আছে ওকে তারপরে দেখো এই যে 8 নাম্বারটা এখানে কি বলছে ভি বলছে এখানে কি বলছে এস বলছে এখানে কি বলছে এম বলছে এখানে কি বলছে ডব্লিউ বলছে ডব্লিউ বলছে ডাইরেক্ট সূত্র ফেলায় দাও কি ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই কি 1000 এটা একটা সূত্র তাই কি না এখন তোমার কাছে চাইছে কি কত গ্রাম হ্যাঁ কত গ্রাম চেয়েছে বা এটাকে তুমি আরেকভাবে করতে পারো এস ইকুয়াল টু কি 1000 ডব্লিউ
1000 ডব্লিউ বাই হচ্ছে কি এম ভি, একই কথা আর কি, মানে আমি একটু উলট পালট করে নিলাম আর কি। তার মানে এখন তুমি শুধু মান বসায় দাও, এখন তোমার কাজ হচ্ছে শুধু মান বসায় দাও, তুমি মান বসাও। তাহলে মান কিভাবে বসাইলা, এস এর মান কত, এস এর মান কত 0.1, 0.1, এম কত, এম হচ্ছে আণবিক ভর, তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হিসাব করো, সোডিয়াম কার্বনেট, এইটার আণবিক ভরটা এখানে বসাবা, ভালো কথা বসাইছো। তারপরে কি ভি চাইছে, ভি কত 750 বসাইলা, তারপরে কি চাইছে 1000, তারপরে তুমি কাটাকাটি করলা, এনাফ এনাফ। আর এখানে কিছুই বলার নাই, কিছু বলার আছে এখানে, কিছুই তো বলার নাই। আচ্ছা তারপরে দেখো এরপরেরটাও কি সেম, এই যে শতকরা সংযুতি দিয়ে আসছে, শতকরা সংযুতি দিয়ে আসছে, এখানে অক্সিজেনের শতকরা সংযুতি কত। প্রিয় শিক্ষার্থী এখানে আমার কাছে কি চাইছে, এইটার শতকরা সংযুক্তি কত, শতকরা সংযুতি কত। আচ্ছা ক্যালসিয়াম কার্বনেটে অক্সিজেনের শতকরা সংযুতি কত, তাহলে অক্সিজেনের এখানে কত হবে 16, এর সাথে তোমার কয়টা আছে 3 আছে, ইন্টু 100 বাই হচ্ছে কি 100, ঠিক আছে 100 100 কেটে দাও, 3 ষোলো কত 48, অবশ্যই যেহেতু শতকরা চেয়েছে তোমাকে এখানে পার্সেন্টেজ দিতে হবে, রাইট। আচ্ছা এখন 48 খুঁজো, এই যে 48, আনসার ওকে। এখানে কত 48 খুঁজো, এই যে 48, আনসার ওকে, এনাফ। আচ্ছা এখন যে বিষয়টা তোমাকে খুব ক্লিয়ারলি জানতে হবে, আণবিক ভর নির্ণয়, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে সোডিয়াম কার্বনেট যেটা বললাম, এখানে কিন্তু সোডিয়াম 23-এর সাথে 2 গুণ তোমার হচ্ছে গুণ দিবা, তাহলে হচ্ছে 23 গুণ 2, আর কার্বনেট কত, কার্বনেট কিন্তু অলরেডি আমরা করে আসছি, কার্বন হচ্ছে 12, আর এখানে কত 3 ষোলো হচ্ছে 48, তাই না 3 ষোলো 48 হিসাব করেও এখানে শুধু এটা বসায় দিবা, আনসার ওকে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মানে নর্মালাইজ ভাবে ভিডিওটাকে একটু দেখো, এবং হচ্ছে যেই সমন্বয় সূত্রটা আমি দিয়েছি, এই সমন্বয় সূত্র দিয়ে তুমি 100% ম্যাথ এখান থেকে করে ফেলতে পারবা। তোমরা অবশ্যই ক্লাসটা করে ফেলবা, এবং কোনো প্রবলেম যদি ফেস করো কমেন্ট বক্সে জানাবা, আমি হচ্ছে এটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।